আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কন, হে আমার বান্দারা, আমার মুমিন বান্দারা শোনো, আমার যে মুমিন আমাকে ভয় করবে, পৃথিবীতে একমাত্র মানুষ ভয় করবে আল্লাহকে। দুনিয়ার কাউকে ভয় করা যাবে না। বিপদ আসবে, জুলুম আসবে, জেল আসবে, অত্যাচার আমার উপর আসবে। যখন কোরআনের সঠিক কথাগুলো বলবেন, তখন আপনার উপরে জেল আসবে, আপনার উপরে জুলুম আসবে, তারপরও পিছু হাটে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা ভয় করবে আল্লাহকে। দুনিয়ার জেল জুলুম, দুনিয়ার বাদশাকে ভয় করা যাবে না। এই জন্য যখন আপনি কোরআনের কথা বলবেন, কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করার কথা বলবেন, তখন আপনার বিরুদ্ধে জেল আসবে, জুলুম আসবে। সব কিছু বাদ দিয়ে আল্লাহকে ভয় করতে হবে। কেমন ভয় করার মতো। কিন্তু আজকে আমরা আল্লাহকে ভয় করি না। যদি আমরা আল্লাহকে ভয় করতে পারতাম, আল্লাহকে ভয় করার মতো ভয় করতাম, তাহলে আমরা আজকে মানুষের প্রতি জুলুম করতাম না। আজকে আমরা মানুষের প্রতি এমন জুলুম করি, এমন অত্যাচার মানুষের উপরে করি। 15টি বছর মানুষের উপরে যে পরিমাণ অত্যাচার চালিয়েছেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, মানুষ তোমরা অত্যাচার করেছো, আমি আল্লাহ ছাড় দেই, তোমাদেরকে ছেড়ে দেই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, আমার যেই উম্মত জুলুম করবে, অত্যাচার করবে, আমার যেই উম্মত জুলুম করবে, আল্লাহর নবী বলেন, জুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। এই জন্য আমরা অন্যের মাল আত্মসাৎ করি। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহর নবী সাহাবী কিরামদেরকে ডাক দিলেন। সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে, নবী গো, সাহাবায়ে কিরাম, বলো এমন কে আছো, আমি তোমাদের কাছে ঋণী আসিনি। যদি কেউ ঋণী থাকি, তাহলে বলো, আমি তোমাদের ঋণ পরিশোধ করে দেব। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন এই কথা বলার পর একজন সাহাবী মায়ার নবীকে বলো, গো পয়গম্বর, আপনি আমার কাছে ঋণী আছেন। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পর সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবী, কিসের ঋণী বলো। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনি আমার কাছে ঋণী হলেন। আপনি আমার থেকে 2 দিরহাম নিয়েছেন, এই 2 দিরহাম আপনি পরিশোধ করেন না। আল্লাহ শোনো, আমি নবী দুনিয়াতে কারো ঋণ নিয়ে কবরে যেতে চাই না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করেছি, আল্লাহর কাছে তওবা করলে গুনাহ মাফ করে দিবে। আল্লাহ ইচ্ছে করলে সব গুনাহ মাফ করে দিবেন। কিন্তু অন্যের মাল আত্মসাৎ করেছি, অন্যের উপরে ঋণ নিয়েছি, আমি ঋণ পরিশোধ করি নাই। আমার দিয়ে মাসকে মাস, বছরে বছর ঘুরতে আছে, আমি তার টাকা পরিশোধ করি নাই। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু অন্যের মাল যে আমি আত্মসাৎ করেছি, আল্লাহ তাআলা এই গুনাহ মাফ করবে না। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, ও সাহাবী, চলো, তোমার এই 2 দিরহাম নিয়ে যাও। আল্লাহ নবী এবার ডাক দিয়ে কয়, ও আমার সাহাবী, কেন শোনো, আমার কোন সাহাবায়ে কেরাম আছো, আর আমি নবীর কাছে ঋণী আছো কে, আমি নবী তার টাকা পরিশোধ করে দিব। আল্লাহ নবীর এক সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনি আমার কাছে ঋণী আছেন। বলে, কি ঋণী বলো। বলো, পয়গম্বর, আপনি যখন আপনার পিছনে আমি কোরআন হাদিস আমল করলাম, পয়গম্বর আপনি জিহাদের ময়দানে চলে গেলেন। ও পয়গম্বর, আপনি জিহাদের ময়দানে গেলেন, আর আমি ঘোড়ার পিঠে চড়েছিলাম। আপনি যখন চাবুক ঘুরাইতেন, এই চাবুকের আঘাত আমার পিঠে লেগেছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবী শোনো,
আমি তোমাকে বলে দেই, আমি যেহেতু তোমাকে আঘাত করেছি, তুমি আঘাতের পরিবর্তে আমার পিঠে আঘাত করে দাও। আল্লাহ নবীর সাহাবী নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পিঠে আঘাত করতে পারি, তবে একটা শর্ত হলো, আপনি যেই চাবুক দিয়ে আমাকে আঘাত করলেন, ও পয়গম্বর, আমি ওই চাবুক আমার কাছে দেন, আমি ওই চাবুক দিয়ে আপনাকে আঘাত করি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ডাক দিয়ে কয়, ফজল, যাও যাও ফাতেমার বাড়িতে চলে যাও, ফাতেমার বাড়িতে যাইয়া আমার ওই চাবুকটা নিয়ে আসো। এদিকে সাহাবায়ে কেরাম কান্নার আওয়াজ। আবু বকর ডাক দিয়ে কয়, সাহাবী, তুমি এত কেন আমার নবীর উপরে আঘাত করবা? তোমার কি মায়া লাগে না? যেই নবী না হইলে আসমান হইতো না, যেই নবী না হইলে চন্দ্র সূর্য হইতো না, যেই নবী না হইলে আমি আবু বকর হইতাম না, যেই নবী না হইলে আমি ওমর হইতাম না। ও সাহাবী, তুমি কিভাবে আমার নবীর গায়ে আঘাত করবা? আবু বকর এই কথা বলার পর সাহাবী ডাক দিয়ে কয়, আবু বকর, আমার একটাই টার্গেট, আমি নবীর গায়ে আঘাত করব। যেই নবী আমাকে চাবুক দিয়ে মারলেন, ওই নবীকে আমি আঘাত করব। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আবু বকর, আমার সাহাবী আবু বকর, শোনো গো, তুমি তাকে রাগ দিও না, তুমি আঘাত তাকে করিও না, কারণ সে যদি আমাকে একটা আঘাত করে দেয়, আমি তাকে চাবুক দিয়ে আঘাত করেছি, আজকে সাহাবী যদি চাবুক দিয়ে আঘাত করে গো, তাহলে আমি হাসরের মাঠে আল্লাহর কাছে আর জবাব করা লাগবে না। আর আমি যদি আঘাত আমাকে না করে, এই আঘাতের গুনাহ আল্লাহ মাফ করবে না। হযরত ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ফাতেমার বাড়িতে। ফাতেমার বাড়িতে যাইয়া হযরত ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বলল, ফাতিমা, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেছে তোমার ঘরে নাকি নবীর একটা চাবুক আছে, এই চাবুকটা দেওয়ার জন্য। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, ও ফজল, আমার বাবা অসুস্থ, পয়গম্বর আরবি অসুস্থ, সে তো এখন জিহাদের ময়দানে যাবে না, এখন চাবুক দিয়ে কি করবে? হযরত ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ফাতিমা গো, আল্লাহর নবী চাবুক দেওয়ার জন্য বলছে। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাওয়ার সময় যখন এই চাবুক ঘুরাইলেন, এক সাহাবীর গায়ে লেগেছে, ওই সাহাবী কিসাসের পরিবর্তে কিসাস নিবে। আল্লাহর নবী যেমন আঘাত করেছে, আল্লাহর নবীর পিঠে আঘাত করবে। হযরত ফাতেমা কান্দে আর বলে, বাবা অসুস্থ, বাবার পিঠে আঘাত করবে। আবু বকর কয়, হে সাহাবী, আমার নবীকে আঘাত করিও না, প্রয়োজনে আমি আবু বকর তোমাকে পিঠ পেতে দিলাম, আমি আবু বকরের গায়ে আঘাত করো, তবে আমার মায়ার নবীর গায়ে আঘাত করিও না। শফিউল উম্মাহ হ্যায় হামারা নবী, রোজ কিয়ামত শাফাআত করেগা আল্লাহ কে বস গুনাহগার উম্মত। এই কথা বলার পর হযরত ফাতেমার থেকে চাবুক নিয়ে ফজল চলে আসলেন। আয়েশা যখন সাহাবীরা দিলেন, আল্লাহর নবী ডাকলেন, সাহাবী, ধরো তোমার চাবুক, যে চাবুক দিয়ে আমি তোমাকে আঘাত করেছি, এই চাবুক দিয়ে আমি নবীকে আঘাত করো। সাহাবী ডাক দিয়ে কইল, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমার আরেকটা শর্ত আছে। আল্লাহর নবী বলে, সাহাবী, কি শর্ত বলো? আল্লাহর নবীকে সাহাবী ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আপনি যখন আমাকে আঘাত করেছেন, আপনার যখন আমাকে আঘাত করলেন, আমার গায়ে কোনো জামা ছিল না, ও পয়গম্বর, আপনি একটু জামাটা সরিয়ে দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, সাহাবী, তুমি মনে হয় পাগল হয়ে গেছো, আমার নবীর গায়ে মাসি মাস পর্যন্ত পরে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে,
ও সাহাবী, তুমি কিভাবে আমার নবীর গায়ে আঘাত করবা? আল্লাহর নবী কথা বলার পর সাহাবী ডাক দিয়ে কয়, পয়গম্বর, আপনি পিঠের জামাটা সরিয়ে দেন, আমি আপনার পিঠে আঘাত করব। আল্লাহর নবী আবু বকরকে বলে, আবু বকর রে, তুমি সাহাবীর উপরে ক্ষিপ্ত হয় না, যদি সাহাবী আঘাত না করে আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। সাহাবী এবার বলে, নবী আপনি আপনার জামাটা খুলে দেন। নবীজি তার জুব্বা খুলে দিলেন, পাঞ্জাবিটা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে ওই সাহাবী আল্লাহর নবীর পিঠের মধ্যে মহরে নবুয়তের একটা চিল, আল্লাহর নবীর নবুয়তের চিলের উপরে চুমা দিয়ে ধরলেন আর বললেন, ও পয়গম্বর, আমি সাহাবী আপনার উপরে আঘাত করব না। ও পয়গম্বর, আপনাকে আমি মারার জন্য আসি নাই, আপনার যদি কেসাসের পরিবর্তে কেসাস নেওয়ার জন্য আসি নাই। ও পয়গম্বর, আমার অন্তরের মধ্যে আপনার মহরে নবুয়তটা দেখার জন্য আমি পাগল করা হয়ে গেলাম গো পয়গম্বর। এই জন্যই আমি আপনার মহর নবুয়ত দেখার জন্য আসলাম। ও দুনিয়ার যুবক, আল্লাহর গোলাম, কত মানুষের সম্পদ লুণ্ঠন করেছ, কত মানুষের দোকান থেকে মাল নিয়ে গিয়েছ, কত মানুষের বাড়িঘর লুটপাট করেছ। তুমি কি মনে করেছো এগুলা আল্লাহ তাআলা দেখে নাই? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, তোমরা যে অন্যের মালগুলো অন্যের দোকান থেকে এই রাত্রিবেলা দিনের বেলা লুণ্ঠন করে দোকানগুলো থেকে সম্পদগুলো নিয়ে গেলা, কিরামান কাতিবিন, ফেরেশতারা তোমাদের সব কিছু সিসি ক্যামেরার মধ্যে লিপিবদ্ধ করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যার ভিতরে আল্লাহর ভয় আছে, হে লক্ষ্যের মানুষ শোনো, যার মধ্যে আমার আল্লাহর ভয় আছে, সে কোনোদিন অন্যের মাল আত্মসাৎ করবে না, অন্যের দোকান লুট করতে পারে না, অন্যের বাড়িঘর লুট করতে পারে না, অন্যের জমি আত্মসাৎ করে নিতে পারে না, ঠিক কিনা? তাহলে বুঝা গেল, যারা অন্যের বাড়ির উপরে জবরদস্তি করেন, অন্যের মাল অন্যের জমি আত্মসাৎ করে নিয়ে যায়, তারা কোনোদিন মুমিন হতে পারে না। আবু মুসা জাঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে এসেছে, আবু সালেম মুসা জাঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে রওনা হয়। এমন সময় আবু মুসা জাঙ্গির পিপাসায় জ্বলে গেল, এত ক্ষুধার্ত ছিলেন আবু মুসা জাঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি। ক্ষুধার্ত অবস্থায় থাকিয়া আবু মুসা জাঙ্গি দেখলেন একটা খাল দিয়ে একটা ছোট্ট ফল ভেসে আসতেছে। আবু মুসা জাঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য আবু মুসা জঙ্গি এই ফলটা ভক্ষণ করলেন। ভক্ষণ করার পর আবু মুসা জঙ্গির মনে আঘাত লেগে গেল যে আমি কার ফল মালিকের অনুমতি ছাড়া কেন নিলাম? তুমি কত মানুষের সম্পদ অনুমতি ছাড়া নিয়ে গেছো আর খবর না। আর আবু মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি একটা ফল মাটিতে ভেসে আসতেছে, এটা খাওয়ার পর আবু মুসার চিন্তা আসলো, আমি আমার মালিকের কাছে কি জবাব দিব? আবু মুসা জাঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি চলতে লাগলেন। এমন সময় আবু মুসা মালিককে তালাশ করলেন। আবু মুসা যেই দিক থেকে ফলটা আসলেন, যাইতে যাইতে দেখে ওই সমুদ্রের কারিতে একটা ফল গাছ। এবার আবু মুসা ডাক দিয়ে বলেন, এই ফল গাছের মালিক কে? আবু মুসা ডাক দিয়ে কো, আবু মুসা, আমি এই ফল গাছের মালিক। বলে, আমি আপনার অনুমতি ছাড়া আমি এই গাছ থেকে একটা ফল খেয়েছি, আপনি আমাকে মাফ করে দেন। ওই মালিক ডাক দিয়ে, আবু মুসা মাফ
করা এত সহজ নয়, তবে আমার একটা শর্ত মানতে হবে। আবু মুসা জঙ্গি বলে, ভাই কি শর্ত বলেন? বলে, তুমি একটা ফল ভক্ষণ করেছো, এই ফল ভক্ষণ করার কারণে তুমি আমার 12 বছর গোলামি করতে হবে। কয় বছর? 12 বছর আমার গোলামি করতে হবে। আবু মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, আমি 12 বছর গোলামি করব, দুনিয়াতে সাজা নিয়ে যাব, পরকালে যেন আমার আল্লাহ সাজা না দেয়। 12 বছর তারা গোলামি করলেন। 12 বছর শেষ হওয়ার পর আবু মুসা ডাক দিয়ে কয়, মালিক আপনি আমাকে মাফ করে দেন। এবারে বলে, মাফ করে দিতে পারি, আমার একটা শর্ত। শর্তটা হলো তুমি আমার এই মেয়েটাকে বিবাহ করতে হবে। আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে কথা বলতে পারি না, আমার মেয়ে বধির, আমার মেয়ে লুলা, এই লুলা মেয়েটাকে বিবাহ যদি করো তাহলে আমি তোমাকে মাফ করে দিব। একটা ফল খাওয়ার কারণে আবু মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি 12 বছর গোলামি করেছে এবং মালিক শর্ত দিয়েছে অন্ধ মেয়ে, আতুর মেয়ে, লুলা মেয়েটাকে বিবাহ করার জন্য। আবু মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা হলো, আমি তার অন্ধ মেয়ে, তার লুলা মেয়েটাকে বিবাহ করব, কিন্তু তারপরও আমি দুনিয়া থেকে মাপ চেয়ে নিব। সুবহানাল্লাহ, পরকালে যেন শাস্তি না হয়। আজকে আমরা কত অন্যায় ভাবে অন্যের মাল আত্মসাৎ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত আত্মসাৎ থেকে হেফাজত করুন। ওয়া মা তাওফীক ইল্লা